ছোট থেকে যে বাবা মা আমাদের বড় করে, বড় হওয়ার পর ঠিক সেই বাবা মার দায়িত্ব থেকেই আমরা বঞ্চিত থাকি। হায় রে মেয়ে মানুষ। আজ মা এসেছে বাড়িতে, তাই ভাবলাম আজ সুন্দর একটা কলা পাতায় পিঠের রেসিপি। যেমন ভাবা তেমন কাজ। চলে আসলাম আমাদের বাড়ির ঠিক পেছন দিকে, আর সেখান থেকে কেটে নিয়ে আসলাম একটা কলা পাতা। কলা পাতাগুলো প্রতিটা সাইজ করে টুকরো টুকরো করে নিলাম। এবারে ভালো করে আমি কিন্তু এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। মনে পড়ে ছোটবেলায় কত সুন্দর সুন্দর রেসিপি মা আমাদের করে খাওয়া। তবে বিয়ের পর আজকাল আর সেসব কপালই হয় না। শ্বশুর বাড়ির সবাই, বাচ্চা কাচ্চা, নতুন সংসার, এসব নিয়ে আমরা মেয়েরা ব্যস্ত হয়ে মা বাবার কথা প্রায় ভুলেই যাই। তাই বাড়িতে যখন আসে ওনারা, তখন চেষ্টা করি সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ানো। অল্প কিছু আটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কলা, তারপরে উপরে চিনি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর হাত দিয়ে কলা পাতার মধ্যে ভালো করে গোলারেটির সাইজে করে নিয়েছি। এই পিঠের রেসিপিটা অনেকটাই পুরাতন। আমার দিদা ঠাকুমা এই পিঠের রেসিপিটা প্রচুর করে খাই। তো ভাবলাম চলো আজকে আমিও ট্রাই করব। একটা তাওয়া গরম করে নিয়ে সেই পাতাটা এখানে দিয়ে দিলাম। একদম সোজা একটা রেসিপি। পাতাটাকে এপিট ওপিট করে ভালো করে সেকে নিয়ে হালকা যখন একটু পোড়া পোড়া অবস্থা হবে তখন নামিয়ে। মা যাওয়ার জন্য ব্যস্তই হয়ে পড়েছিল। মাকে জোর করে বললাম এখানে দুটো খেয়ে যাও আর দুটো বাড়িতে নিয়ে যাও। আমরা বাপের বাড়িতে গেলে কত কিছু আমাদের ব্যাগ ভর্তি করে দিয়ে। পিঠেগুলো দেখতে যেমন হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর এই পিঠেগুলো আমার চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।